5 আগস্টের পট পরিবর্তনের সময় পালানো 2200 কারাবন্দী 700 জন এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। এছাড়া কোনো আসামিকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না, ডিভিশনও বিধি মেনেই দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেন তিনি। সকালে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কারা প্রধান। সম্প্রতি বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে নাজেহাল হন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। আসামিদের জেল হাজতে আনা নেওয়ার সময় ঘটে বিশৃঙ্খলা। এসব ঘটনায় কারা কর্তৃপক্ষ বলছে, কোনো আসামিকে পুলিশে হস্তান্তরের পর তাদের আর কোনো দায় থাকে না। সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক আরও জানান, কোনো কয়েদিকেই বিশেষ সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না, বিধি মেনে দেয়া হচ্ছে ডিভিশন। যারা হচ্ছেন বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি, মন্ত্রী, এমপি সহ যারা আছেন, তাদের ব্যাপারে এটা হচ্ছে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আসলে এখতিয়ার, এটা তারা আবেদন করার প্রেক্ষিতে তারা অনুমোদন করেন এবং এক্ষেত্রে যারা এরকম পাওয়ার যোগ্য তাদের অনেকে আবেদন করেছেন, আবেদনের প্রেক্ষিতে অনেকেই পেয়েছেন। 5 আগস্টের পট পরিবর্তনের সময় দেশের নানা কারাগার থেকে পালিয়ে যায় 2200 আসামি। তাদের 1500 জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে থাকাদের মধ্যে রয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও আলোচিত নানা মামলার 70 আসামি। আমাদের অবকাঠামোগত দুর্বলতা ছিল এবং যেটা হচ্ছে আপনারা জানেন কারাগারগুলো বহির নিরাপত্তা অথবা এক্সটার্নাল থ্রেটের নিরাপত্তার দায়িত্বে আসলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকেন। তো এই ক্ষেত্রে ওই সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিজনিত কারণে ঘটনাগুলো আমরা থামাতে পারিনি। এছাড়া আরেকটা বিষয় উঠে আসছে, যেটা হচ্ছে আমাদের কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা। এছাড়া কোনো কারারক্ষীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের কাছে ডকুমেন্টেড নাই বলে আমরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।